কয় কারণে আযাব আসে? এটা ফিরিস্তি দিচ্ছি। কয় কারণে আযাব আসে? সবাইরে বলতে হবে কয় কারণে। এক নম্বর, যখন মানুষ আল্লাহর হুকুম মানে না, ইবাদত করে না। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো বিপদ কেন আসে। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা মানুষ, আমাদের যাদের বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, আমরা যারা দুনিয়ায় এসেছি, যখন থেকে আমরা বুঝতে পারি, শুনতে পারি, বুদ্ধি চেষ্টা আমাদের সচল হয়ে গিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত কোনো না কোনোভাবে কারো জীবনে সুখ, শান্তি, দুঃখ এগুলো আমাদের জীবনে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা মানব, তাদের জীবনে তখনই বিপদ আসবে, তখনই আপদ আসবে, যখন পৃথিবীর মানুষ সমূহ ৬টি কাজে লিপ্ত থাকবে। এই বিষয়টির উপর আলোচনা করার অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম কারণ হলো, আমরা দিন যত সামনের দিকে যাইতেছি, ততই যেন আমাদের উপরে আযাব আর গজব বেশি হইতেছে। যেমন ধরুন, আগের জামানায় ডায়াবেটিস রোগ ছিল না, থাকলেও তেমন এটার বিস্তার প্রভাব লাভ করেনি। আজ থেকে ৩০০ বছর আগে একটা মানুষ দেখান ডায়াবেটিসের ওষুধ পান করেছে, সেবন করেছে, আছে? কথা বলেন, আছে? কেন ছিল না? তখনও তো মানুষ ছিল, এখন আমরা। ওটা গেল, ওটা এক সাবজেক্ট। আজ থেকে ২০০ বছর আগে ক্যান্সার রোগের কারণে বছরে ১-২ জন মারা গেলেও যাইতে পারত, কিন্তু আজ থেকে ২০০ বছর আগে কার ক্যান্সার হইতো বলেন? ক্যান্সার কার হইতো? এরকম রোগী পাওয়া অনেক দুষ্ট ছিল, হাতে গোনা, একটা বিভাগে ১-২ জন। এটা তো গণনার মধ্যে আসে না। আজ থেকে ১০০ বছর আগে এই রোগ কার ছিল বলেন? যে রোগের কারণে দেশে বিদেশে বছরে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে। এগুলো কেন আসতেছে? এগুলো রোগ কেন? এগুলো আযাব আর গজব কেন? আজ থেকে ১০০ বছর আগে, আজ থেকে ৩০ বছর আগে বিমান দুর্ঘটনা কই হইত? কয়েকদিন আগে, তার কিছুদিন আগে ভারতে বিমান দুর্ঘটনা হল, হয় নাই? ২২শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখানে বিমান দুর্ঘটনা হয়ে অনেক মানুষ মারা গেছে। তারপরে রাস্তাঘাটে প্রতিনিয়ত মানুষ মরতেছে। এগুলো কেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, এগুলো তোমাদের হাতের কামাই। এগুলো কার হাতের কামাই? জলে স্তরে আজ থেকে ৫০ বছর আগে ডিভোর্স হইতো, ডিভোর্স, তালাক, এখন প্রতিদিন তালাক হইতেছে, রহ। এগুলো কেন? এগুলো বাস্তব আলোচনা। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু
লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ স্পষ্ট ভাবে বলতেছে এগুলো তোমাদের হাতের কামাই। জলে এবং স্তরে যত প্রকার আযাব গজব হয় এগুলো তোমরা হাত দিয়ে কামাই করছো। এগুলোর সব বেনিফিট আমি একসাথে দেই না। তোমরা যতগুলো কামাই করছো এগুলো যদি একসাথে দিতাম তাহলে তোমরা ধ্বংস হয়ে যেত। এটাও আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলতেছেন যত গুনাহ করো, যত পাপ করো, এর বেনিফিট, এর পারিশ্রমিক যদি আমি একসাথে দিতাম তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ আপনি কেমনে কেমনে দেন? আল্লাহ বলতেছেন আমি বছরে 1-2টা ভূমিকম্প দেই, 1-2বার করোনা ভাইরাস দেই, 1-2বার বিমান ধ্বংস করে দেই। এগুলো তোমাদের হাতের কামাই, 1-2বার। কিন্তু যত গুনাহ করো এগুলোর সব যদি আমি বেনিফিট তোমাদের উপরে চাপাই দিতাম তোমরা একবারে সমূলে ধ্বংস হয়ে যেতে। এগুলো কেন আসে? আযাব আর বিপদ গজব কেন আসে বলেন? আমাদের হাতের কামাই। কার কামাই? কথা বলেন না কেন? আমাদের হাতের 6টি কারণে আযাব গজব আসে। 6টি কারণে। কয়টি কারণে? 6টি কারণ। এই আযাব গজবের কারণ রব্বুল আলামিন অনেক নবীর উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে ধ্বংস করে না কেন? তারও কারণ আছে। আমরা ধ্বংস হই না কেন? আমরা সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, আরো অনেক কিছু করি, তবু আমরা ধ্বংস হই না। তার পিছনে কারণ আছে। নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মানুষের সামনে লজ্জিত করিও। তো 6 কারণে আযাব গজব আসে। কয় কারণে? আপদ বিপদ আসার মূল লক্ষণ হলো 6টি। দেখুন আমরা এই 6টি কাজের মধ্যে জড়িত আছি কিনা। 1 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও বান্দা বান্দী, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য বানাইছি? ইবাদত। মানুষ যতক্ষণ থেকে বোঝা আরম্ভ করে দিয়েছে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান, একজন মুমিনের সব কাজ ইবাদত। সব কাজ কি? ইবাদত। চাকরি করতেছে, এটাও ইবাদত। বাথরুমে যায়, এটাও ইবাদত। মসজিদে প্রবেশ করে, এটাও ইবাদত। বিবাহ শাদী করে, সব ইবাদত। আল্লাহ বলেন আমি আমার গোলামদেরকে, আমি আমার বান্দা বান্দীদেরকে ইবাদতের জন্য তৈরি করেছি। যখন মানুষ ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে তখন গজব আমি দেব। কি দেব? এটা 1 নম্বর কারণ। আমরা ইবাদত করি না, আমরা ইবাদত করি না। অনেক মানুষ বলতে, হুজুর নামাজ তো পড়ি, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, যাকাত তো দেই, হজ তো করি। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এটার নামে ইবাদত নয়। শুধু এগুলোর নামে ইবাদত নয়। মুমিনের জীবন যেদিন থেকে আপনি বুঝতে আরম্ভ করে দিয়েছেন সেদিন থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত যত কাজ হবে সব কাজ ইবাদত। সব কাজ কি? ইবাদত। এই ইবাদতগুলো রাসূলের তরিকায় আল্লাহর হুকুমে হইতে হবে। রাসূলের তরিকায় আল্লাহর হুকুমে হইতে হবে। আপনি বিবাহ করতেছেন, রাসূল কিভাবে বিবাহ অনুষ্ঠান করতে বলেছে সেই পদ্ধতি মেনে আল্লাহর হুকুমে বিবাহ হইতে হবে। যখন আমরা বিবাহ শাদীর মধ্যে গান শুরু করে দিয়েছি, ড্যান্স শুরু করে দিয়েছি, পার্টি শুরু করে দিয়েছি, তারপর গায়ে হলুদ, এই সেই অনেক কিছু,
তারপর মোহরানা দিতে হবে 20 লাখ 40 লাখ। এই বিশেষ করে চট্টগ্রামের ওইদিকে এই সিস্টেমটা বেশি, ছেলেদের মোহরানা লাগায় 20 লাখ 40 লাখ এরকম। সেজন্য ওদিকে বিবাহ হইতে হইতে বুড়ো হয়ে যায়, তারপর বিবাহ। আমি দেখে এসেছি 40 বছর বয়স হচ্ছে তবুও বিবাহের কোনো আলোচনা নেই। কেন ভাই আপনি বিবাহ করেন না? কয় মোহরানা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, খাওয়া দাওয়া করাইতে হবে। কিন্তু রসুলের তরিকা কি তাই? রসুল বলেছেন বিবাহর তোমরা উপযুক্ত হয়ে গিয়েছো, ও বাবা ও মা, তোমার সন্তানদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। যেই বিবাহের মধ্যে যত কম খরচ সেই বিবাহ তত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এখন তো বিবাহের আগে মার্কেটে যাইতে হবে, ছেলের জন্য জিনিস, মেয়ের জন্য এই করতে হবে, সেই করতে হবে। এই করতে করতে এটা কঠিন করে ফেলছি, পক্ষান্তরে জেনাকে সহজ করে ফেলছি। কি এগুলো বাস্তব আলোচনা। পার্কে যান, দেখেন, রাস্তাঘাটে গাড়িতে চলেন, দেখেন, মোটরসাইকেলে দেখেন, এটা কোন বাবার মেয়ে, এটা কোন বাবার ছেলে, এমনি এমনি ওপেনলি জেনা করতেছে। কেউ তারে নিষেধ করে, কেউ তারে ধমক দেয় না। আপনি মনে করতেছেন বাবা আপনি জান্নাতে যাবেন, এত সোজা? যখন আমরা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, বিবাহটা কি ইবাদত না নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজনে না, আল্লাহর নবী আদেশ, আল্লাহর হুকুম, তোমরা বিবাহ করো। একটা করো, দুইটা করো, তিনটা করো, চারটা করো। এখন তো যদি বলি চারটা বিবাহ কেন করবেন, দুইটা কেন করবেন, তিনটা কেন করবেন, অনেক মানুষ বলবে হুজুর আর ওয়াজ পান না। তো কোরআনে যে আল্লাহ বলছেন যদি তোমার চাহিদা থাকে, এখানে আরেকটা পয়েন্ট বলে দেই। দেখবেন আমাদের দেশের মধ্যে একজন মানুষের স্বামী মারা গেছে, তো স্বামী যখন মারা যায় মহিলাটা কি হয়ে যায় বলেন না, কি হয়ে যায়? নবী বলছেন বিধবাটারে তোমরা বিবাহ দিয়ে দাও। কি দিয়ে দাও? হাদিস বুখারীর মধ্যে এসেছে। একটা মেয়ের বিবাহ হয় নাই, ওই ব্যাপারে আল্লাহর নবী বলে নাই তোমরা বিবাহ দাও, ওরে আলোচনা করে বিবাহ দাও। কিন্তু হ্যাঁ যখন বয়স হয়ে যাবে তখন বিবাহ দাও। কিন্তু একটা বিধবা নারীর ব্যাপারে নবী বলছেন ওই মহিলাটারে তোমরা বিবাহ দিয়ে দাও। এখন আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মাকে কি আমি বিবাহ দিব? আমরা কিন্তু এগুলো করি না, এটাও ইবাদত। দেখবেন রহ রহ বাড়িতে এরকম মহিলারা আছে, আমরা বিবাহের ব্যবস্থা করি না। এর ফলে কি হয়? এর ফলে আযাব আর গজব আসতে থাকে। পক্ষান্তরে একটা পুরুষ তার স্ত্রী মারা গেছে, আমার বাবাকে আবার বিয়ে দেব, এটা কি হয়? সমাজে কেমন কেমন দেখা যাবে, সমাজে চোখ মুখ দেখাইতে পারবো না আমি। আল্লাহ বলে না, তোমার বাবারে তুমি বিবাহ দিয়ে দাও। আল্লাহর থেকে আমরা বেশি বুঝি, কথা বলে না, বেশি বুঝি। আল্লাহ বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যত প্রকার আযাব আর গজব আসে সব তোমাদের হাতের কামাই। এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। শুধু নামাজ রোজা হজ যাকাত আর কালিমা পড়ার নামে ইবাদত নয়। ছোট্ট কাল থেকে নিয়ে বৃদ্ধকাল মৃত্যু পর্যন্ত, যখন তোমার বুঝ হয়েছে মৃত্যু পর্যন্ত যত কাজ করবা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, চাকরি বাকরি, সব কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করতে হবে। যদি বান্দা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এক কথাতে আরেক কথা চলে আসছে। আল্লাহ বলেন
যদি তোমরা আমার হুকুম মানতে পারো, যদি তোমরা আমার হুকুম মানে আল্লাহর আদেশ রাসূলের তরিকা মানতে পারো, আল্লাহ নিজেই বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, লামে তাকিদ নুনে তাকিদ, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, যদি আমার কোরআনের আইনগুলো মানতে পারো, বারাকাতিম মিনাস সামা, আসমানের যত বরকতের দরজা হইতে পারে, আসমান থেকে যত বরকত আমি নাজিল করি, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এবং জমিন থেকে যত বরকত উঠতে পারে, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলতেছেন আসমানের বরকত জমিনের বরকত চাইতে হবে না, তোমরা শুধু আমার বিধি নিষেধগুলো মেনে চলো, আমি সব আসমানের বরকতের দরজা তোমার জন্য ওপেন করে দেব। আসমানের বরকত আবার কি জিনিস? আসমানের বরকত কি? হ্যাঁ বলেন, আসমান থেকে বরকত এটা আবার কি? কি বরকত? বৃষ্টি বলেন না কি, যেটা চোখে দেখে, আরো তো অনেক রকম বরকত থাকতে পারে, কিন্তু প্রধানত আসমান থেকে যে বারাকা আল্লাহ নাজিল করে সেটি আমরা যেটা চোখে দেখি সেটা হলো কি? বৃষ্টি। এটা আল্লাহর বারাকা না, আল্লাহর রহমত না? বৃষ্টির জন্য কত কি যে করতেছে মানুষ। আল্লাহ বলেন আমার আদেশগুলো, জমিনের বারাকা কি? যত ফসল যত কিছু হইতে পারে এই মাটির থেকে যা দিছেন সব মাটি তোমাদেরকে অনেক গুণে বৃদ্ধি করে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য স্বরূপ বানায় দিয়েছে। তেল মাটির থেকে উঠতেছে, স্বর্ণ মাটির থেকে, ধান মাটির থেকে, গম মাটির থেকে, সব কিছু মাটির থেকে। আল্লাহ বলেন আমার আদেশ মানো, আসমান থেকে আযাব দেব না, জমিন থেকে গজব দেব না, আমি আল্লাহ সব বারাকার দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আদেশ মানা লাগবে। কি মানা লাগবে? শুধু বিবাহের সাথে আলোচনা করলাম এটাতে না, সব জায়গায়। চাকরি নিতে গেছেন, চাকরি করতেছেন, সেখানে আপনার চাকরিটাও ইবাদত। চাকরিটা কি? আপনি মনে করতেছেন আমি শ্রম দিচ্ছি, এই করতেছি সেই করতেছি, এটাই মনে হয় চাকরি না। প্রায় সকল সাহাবী চাকরি করেছেন। এই চাকরিটাও ইবাদত হবে যখন আপনি চাকরিটা বন্দিগি মনে করবেন, ইবাদত মনে করবেন। তাহলে আপনার সময় 9টার সময় যাবেন, আপনি আসবেন 4টার সময়, আপনি গেলেন 10টায়, আসলেন 3টায়, ইবাদত হয়েছে? তাহলে আপনি কি পার পাবেন? আমি কি পার পাবো? না। চাকরিটাও আপনাকে সরকার বেতন দেয়, তারপর আপনি ঘুষ নেন। ঘুষ না দিলে হয় না, কয় এই খরচ সেই খরচ। কি খরচ ভাই? কোনো খরচ নাই, এর পকেটে টাকা ঢুকলো। এই টাকা যার দেহের মধ্যে যাবে, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তির দেহের মধ্যে অল্প পরিমাণ হারাম ঢুকবে, অল্প পরিমাণ হারাম রক্ত থাকবে, আমার নবী মদিনাওয়ালা পয়গম্বর বলেন সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, ওই হারাম রক্ত কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। সেজন্য আপনি এই সামান্য জিন্দেগির জন্য আপনি কার জন্য ঘুষ খাবেন? এটা না ইবাদত? আপনার 9টার সময় যাওয়ার কথা, আপনি 12টার সময় অফিসে যান। আপনার 4টার সময় আসার কথা, আপনি 2টার সময় চলে আসেন। আপনি মনে করছেন আপনি বড় অফিসার। আল্লাহর কাছে অফিসারের কোনো দাম নাই। আল্লাহর কাছে অফিসারের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো বান্দা বান্দি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমার আল্লাহ যখন জান্নাত দিবেন, কোন বড় অফিসার দেখে দেখে, কোন রাজা বাদশা দেখে দেখে আল্লাহ জান্নাতের ফয়সালা দিবে না। আল্লাহ দেখবে কার কলবটা কত সুন্দর, কার অন্তরটা কত ভালো। যার অন্তর যত ভালো হবে সে ব্যক্তি তত আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই কথাটাই আল্লাহ বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি দেখবো কালো মানুষ দেখবো না, আমি দেখবো কার অন্তর কত ভালো। আপনি যে ঘুষ খাইছেন আপনার অন্তরটা কালো হয়ে গেছে, আপনি যে সুদ খাইছেন আপনার অন্তর শেষ, আপনি যে জেনা করছেন আপনার অন্তর শেষ। এই জন্য আল্লাহর ইবাদত হবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ রাসূলের তরিকায় আল্লাহর হুকুমে করার নামেই হলো। না শুধু নামাজ পড়ছেন শেষ, ঝামলা চুকি গেছে, নামাজ পড়ছি তো এখন সিগারেট খাবো। চট্টগ্রামে গেলে দেখবেন, সিলেটে গেলে দেখবেন মসজিদে নামাজ পড়ে বাইর হয়ে সিগারেট। কি ভাই সিগারেট খান কেন? কয় নেশা। কি এটা আবার কিসের নেশা? নেশা তো হবে কোরআন পড়া, নেশা তো হবে জিকির করা, এগুলোই না নেশা। নেশা তো হবে মসজিদে টাইম টু টাইম আসা। আপনি না ইমানদার, যে ইমান আপনাকে মসজিদে আসা শিখায় না, যে ইমান আপনাকে মসজিদে আসতে দেয় না, সেই ইমান দিয়ে কেমনে আপনি জান্নাতে যাবেন? আফসোস। তাহলে আযাব গজব কেন আসে? আমরা আল্লাহর ইবাদত ঠিক মতো করি না, ঠিক মতো করি না, সেজন্য আযাব গজব আসে। সেজন্য আল্লাহর রহমত আসে না, সেজন্য আল্লাহর গজব আসে। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আযাব গজব কেন আসে? আমরা জুলুমবাজ, আমরা জুলুম করি। কি করি? জুলুম। এজন্য গজব আসে কেন? জুলুম করার কারণে গজব আসে। সবথেকে বড় জুলুম কি? সবথেকে বড় জুলুমটা কি? জুলুম মানে অত্যাচার, অবিচার, অনাচার। সবথেকে বড় জুলুম আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবথেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহ যেমন, এরকম আরেকজন আছে, আল্লাহ খাওয়ান, আরেকজনও খাওয়াইতে পারে। আল্লাহর এক নাম হলো রাজ্জাক। কি নাম বলেন না? কি নাম? আল্লাহর এক নাম হলো রিজিক দাতা। আল্লাহ খাওয়ান, আরেকজনও খাওয়াইতে পারে। আমার দোকান না থাকলে আমি কেমনে চলতাম? আমার গাভী যদি দুধ না দিত আমি কেমনে খাইতাম? আমার ছেলে যদি বিদেশে না যেত আমি কেমনে চলতাম? আমি যদি চাকরি না করতাম আমি শেষ হয়ে যাইতাম। পরোক্ষ আর প্রত্যক্ষভাবে আল্লাহর রাজ্জাক নামের সাথে শরীক হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার সাথে যখন জুলুম করবা তখন আমি তোমাদের উপর গজব আর আযাব নাজিল করতে থাকবো। আমার যদি বাড়িটা না থাকতো না, আমি ভাড়া দিতে পারতাম না, আমি খাইতাম কিভাবে? এটা যদি মনের মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহর এক নামের সাথে শিরিক করছেন। সেই নামটার নাম হলো রাজ্জাক। কি নাম? রাজ্জাক। বাস্তব আলোচনা, এগুলো দূর করে দিবে। আমাকে খাওয়ান, আমারে পালেন, আমারে সব কিছু রহমত দিয়ে আল্লাহ আমারে সব কিছু করতেছেন। এগুলো যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। আমার বাড়ি ওছিলা, আমার ছেলে বিদেশে গেছে এটা ওছিলা, আমি চাকরি করি এটা ওছিলা। অনেক মানুষ 60-70 1 লক্ষ টাকা বেতন পায় কিন্তু খাইতে পারে না, এরকম মানুষ নাই? সকালে একবার নিতে হয়, রাতে একবার নিতে হয়। কি নিতে হয় তা বলবো না, কি নিতে হয় তা বলবো না, কিন্তু নিতে হয়। তাহলে খাওয়ান কে? জোরে বলতে পারলেন না যে খাওয়ান কে? এটা বিশ্বাস রাখতে হবে। শিরক, জুলুম, সব জায়গায় জুলুম। আমার উপরে যে আছে সে আমার উপর জুলুম করতেছে।
যে যার যত উপরে আছে সে তার নিচের মানুষদেরকে জুলুম করতেছে। এই জুলুম যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি গজব নাযিল করবেন। আল্লাহর ইবাদতের বিষয়ে জুলুম করতেছি, যে আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, সব দিছে, সে আল্লাহর ইবাদত করতেছি না, সে আল্লাহর কথা শুনতেছি না, তো জুলুম করতেছি। এই জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতি? লূত। সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই জুলুমের কারণে। নূহ নবী আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, শুআয়ব নবীর কওমকে ধ্বংস করে দিয়েছেন। এরকম রহ রহ কওম, রহ রহ দেশকে রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু একবারে আমাদেরকে আল্লাহ ধরবেন না, একবারে আল্লাহ আমাদেরকে ধরবে না, আস্তে আস্তে ধরে। আল্লাহর ধরা বড় কঠিন, আস্তে আস্তে ধরবে। আপনি যে নামাজ পড়েন না, আপনি যে ভালো কাজ করেন না, আল্লাহ বুঝি দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ বলেন আমি ধরবো না, কিন্তু যখন ধরবো তখন আর ছাড়বো না। পয়গম্বর মূসা নবী আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? খাবার নাই, কোনো কিছু নাই। তখন মূসা নবী আলাইহিস সালাম তখন ফেরাউন মূসাকে বলছে, মূসা তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই অভাব দূর করে দেয়। তখন মূসা নবী দোয়া করলেন। ফেরাউন বলতেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার আল্লাহর কাছে আমরা আর অনাচার করবো না, জুলুম করবো না, নির্যাতন করবো না, এবার থেকে শেষ। মূসা নবী দোয়া করলেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিয়েছে। আবার সুন্দর সুফলা সুজলা সুন্দর ফসল বাইর হল। এই তখন সুন্দর সুন্দর ফসল বাইর আরম্ভ হয়েছে, আবার জুলুম শুরু করেছে, আবার জুলুম শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট বড় বন্যা দিছে। বিরাট বড় কি দিছে? বন্যা দিছে। আমি যে বলতেছি আল্লাহ একবারে ধরে না, এটাই বুঝাইতেছি। তখন আবার ফেরাউন বলতেছে মূসা একটু দোয়া কর না, আল্লাহ যেন বন্যা দূর করে দেয়। আবার দোয়া করছে, আল্লাহ বন্যা দূর করে দিছে। তো সুন্দরভাবে চলতেছে, আবার জুলুম নির্যাতন শুরু করে দিছে। তাফসীরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এই লেখাটা রয়েছে। আবার জুলুম শুরু করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন উকুন পাঠা দিছে। কি কোন মাথা ধরে না, চুলকায় যে ধানের মধ্যে ধরে, ধানের গাছের মধ্যে উকুন ধরে, কাঁঠালের মধ্যে উকুন ধরে, ফলের মধ্যে উকুন ধরে। তো সব জায়গায় উকুনের কি আযাব পাড়া দিছে। তখন মূসা ফেরাউন ডাক দেখায়, মূসা একটু আল্লাহরে বলেন না এই উকুনটা যে দূর করে দেয়। তো আবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আযাব দূর করে দেন, দূর করে দিয়েছে। আবার চলতেছে সুন্দরভাবে, আবার জুলুম করা শুরু করে দিয়েছে। তো জুলুম করতেছে করতেছে করতেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পানিগুলোকে রক্ত বানায় দিয়েছে। গ্লাসের মধ্যে পানি নেই, রক্ত হয়ে যায়। তো পানি আর খাইতে পারে না। এমন সময় ফেরাউন মূসারে বলে, মূসা একটু দোয়া কর না, আল্লাহ যেন এই বিপদ থেকে রক্ষা করে দেয়। তো দোয়া করছে আবার, আল্লাহ আর বাঁচতে পারি না, একটু রহম করেন না। আল্লাহ আবার ভালো করে দিচ্ছে, আবার জুলুম করা শুরু করে দিচ্ছে। আবার যে আর সে গুনাহ করতে করতে করতেছে করতেছে, আবার জুলুম নির্যাতন চলতেছে। রব্বুল আলামিন বলেন, মূসা আর ছাড় দেওয়া যাবে না, এখন আমি সমূলে ধ্বংস করে দিব। সেই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআন। আমি রব্বুল আলামিন বারবার মানুষদেরকে সুযোগ দেই, অল্প অল্প গজব আর আযাব দেই। বাড়ির মধ্যে অনেকগুলো মানুষ, একজন মানুষকে প্যারালাইজ বানায়া দিয়ে আমি বারবার মানুষদেরকে বলে, দেখ তোর ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ অসুস্থ নয়, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ অসুস্থ। আমি চাইলে পারতাম সমস্ত মানুষকে অসুস্থতার জিন্নিরে আবদ্ধ করতে, কিন্তু বান্দা বান্দি করি নাই। তুই করে দেখে শিক্ষা নে, আর গুনাহ করিস না। আমি একবার বিমান ধ্বংস করে দিয়ে তোমারে বুঝাইতে চাই, আমি চাইলে পারতাম গোটা দেশকে ধ্বংস করে দিতে, কিন্তু দেই না। আমি চাইলে পারতাম করোনা মহামারী দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে। আমি আল্লাহ বারবার ছেড়ে দেই তোমারে ভালোবাসার জন্য, কারণ আমি রব তোমাদেরকে বানাইছি। একবার আমার কাছে মাফ চা, আয় আমার কাছে ফিরে আয়।
যত গুনাহ করছিস আমার কাছে মাফ চা, আমি রব তোমার জীবনের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ ধরে না, কিন্তু ধরলে শেষ, ধরলে শেষ করে দেবে। সেজন্য ধরার আগে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, খুজুহু ফাগুল্লু। রব্বুল আলামিন যখন গজব দেয় কয় ধর, খুজুহু ফাগুল্লু, এমন ধরা ধরবি যেন পালাইতে না পারে, যেন পালাইতে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান। আল্লাহ বলেন কতদিন দৌড়াবি, কতদিন ধমক দেখাবি, কতদিন নিজের দিমাগ দেখাবি, কতদিন ক্ষমতা দেখাবি। এই ক্ষমতা রব্বুল আলামিনের কাছে কোনো দাম নেই। যখন মানুষ জুলুম বেশি শুরু করে দিবে তখন মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে। চাঁদাবাজি, জুলুম, চাঁদাবাজি কি কোরআন হাদিসে আছে কোথাও? চাঁদা নেওয়ার কাহিনী, মানুষকে ধরো, কলার ধরো, রাইফেল দিয়ে গুলি করো, এরকম আছে? কোরআন হাদিস আমাদেরকে নিষেধ করেছে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। তো বিমান বিধ্বস্ত হইল, কোনো জবাব দিতে আছে? শেষ। 2-3 দিন ফেসবুকে দেখবেন, এটা বাংলাদেশের নিয়ম। তো এক ফেসবুকে এক পিতা বলতেছে আমি আর এই দেশে থাকবো না, আমি আর এই দেশে, অনেক মানুষ মনে দেখছেন, আমি আর এই দেশে থাকবো না, এদেশে কোনো বিচার নাই কি নাই। বিমান বাহিনীর প্রধান কি বললেন? কয় বিমানের উপরটা পুরাতন ছিল কিন্তু ইঞ্জিনটা ভালো। কারে বুঝায়? বিমানের, আপনারা দেখবেন, আপনারা দেখবেন এই বিষয়টির উপর আলোচনার কারণ কি, আপনি দেখবেন কোনো জবাবদিহিতা নাই। কে কারে মারলো? অ্যাক্সিডেন্ট হইতেছে, কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে? কোনো লোক দেখার নাই। এটা জুলুম। এটা কি জুলুম? যারা আমাদের উপরে আছে, যারা দায়িত্ব নিয়েছে, তারা যেন ভালো করে এগুলো তদন্ত করে। যার মা, এক সন্তানের মা ইন্তেকাল করছে, ও মারা গেছে, সন্তানের ব্যথায় দুঃখে কষ্টে মাও ইন্তেকাল করছে, এগুলো কোথায় রাখবেন আপনি? আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, এগুলো সব আমাদের হাতের কামাই। এই জুলুম বাদ দেন, যে যেই পদে আছেন দায়িত্ব মতো দায়িত্ব পালন করেন, দেশ ভালো হয়ে যাবে। দেশ কি হবে? কিভাবে বললো? বিমানের উপরটা সুন্দর, বিমানের উপরটা পুরাতন কিন্তু ভিতরে ইঞ্জিনটা কি? আপনি দেখবেন সাংবাদিক প্রশ্ন করতেছে পুরাতন বিমান কেন আপনি ছাড়ছেন? কয় বিমানের উপরটা ভালো, পুরাতন ছিল কিন্তু ইঞ্জিনটা কি ভালো। তাহলে দেখেন কিভাবে জবাবটা দিল, কোন জবাব দিতে আছে? যে যে সেক্টরে আছে সেই সেক্টর থেকে জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সব শেষ করে দিচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। এই অবস্থা যতদিন চলবে আল্লাহ সামান্য গজব দিচ্ছে। হুজুর সামান্য বলতেছেন, এটাকে আপনি সামান্য বলতেছেন? হ্যাঁ আমি সামান্য বলতেছি। কেন? কোরআনের আয়াত, রব্বুল আলামিন বলেন আমি সামান্য অল্প অল্প গজব দিয়ে, এটা যদি অন্য অনেক বড় জনসমগ্র ওই বিমানটা পড়তো তাহলে আরো অনেক মানুষ ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন আমি অল্প অল্প গজব দিয়ে তোমাদেরকে দেখাই, তোমরা ফিরে আসো। যদি ফিরে না আসো আযাব গজব আসবে। এটা হলো গজব আযাব আসার 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার চলে না, যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার চলবে না তখন কি হবে? আযাব গজব আসবে। এখন যেখানে যান বিচার কি কোরআনের আইন দিয়ে চলে? তো একজন যে পাথর দিয়ে মারলো তার জনসম্মুখে কোরআনের আইন দিয়ে বিচার করে দেন। একজন জেনা করছে তার কোরআনের আইন দিয়ে বিচার করে দেন, একদম তারের মতো সোজা হয়ে যাবে। সংজ্ঞাচার করে দেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লাহ। রব্বুল আলামিন বলেন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জেনা করে তাহলে মাঠের মধ্যে তারে পাথর মেরে ধ্বংস করে দেন।
এখন রহ এই কাজ চলতেছে, হাজার বললেও ভুল হয়ে যাবে। লাখো লাখো বাংলাদেশের মধ্যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী জিনা করতেছে, কোনো বিচার ধরা পড়লে বলে ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। 100 বেতের বাড়ি দাও, পাথর দিয়ে মেরে হত্যা করে দাও। যদি এই কাজটা করতে পারো বান্দা বান্দি, আর জিনা হবে না। মেয়েকে নিয়ে চিন্তায় থাকতে হবে না, স্ত্রীকে নিয়ে টেনশন করতে হবে না, জান্নাত হয়ে যাবে তোমার দেশ। একজন মানুষ পাথর দিয়ে হত্যা করলো, আপনারা বুঝি দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আপনি করলে এটা বৈধ। কোন মানুষের উপর জুলুম কেসি পর রওয়া নেহি হয়। একটা পিঁপড়ার উপরে জুলুম করতে পারবে না, একটা গাভীর উপরে জুলুম করতে পারবে না। কি জবাব দিবে? কার কাছে বলবে? যদি খুনের বদলায় খুন, আল্লাহর আদেশ, এটা যদি কার্য এটা যদি করা হইতো, তাহলে কোনো মানুষের উপর আঘাত করতে পারতো না। যে আমি যদি কাউকে খুন করি তাহলে আমাকে খুন করা হবে। কালকে না পরশুদিন, কালকের প্রধান বিচারপতি আটক হয়েছে, ধরা খাইছে। দেখেন নাই? কেন ধরা খাইল? আপনি না প্রধান বিচারপতি? আমার আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এ বিচারক, বিচার করো। তোমার উপরে আরেকজন বিচারক আছে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি হলেন কে? মনে করছে পার পেয়ে যাবে, মনে করছে কি? আল্লাহ বলে আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একজন বিচারক। দুনিয়ায় তুমি বিচার করতেছো, তুমি যদি ভালো বিচার করো মানুষ তোমারে ভালো বলবে। তুমি যদি সুন্দরভাবে বিচার করো তোমাকে কেউ আর কিছু বলবে না। আর যদি খারাপ বিচার করো, আল্লাহ বলেন দুনিয়াতে তোরা খাবা, দুনিয়াতে বিজ্জিত হবা, আখিরাতে তুই এমন বিজ্জিত হবা জাহান্নামের অতল গভীরে চলে যাবা। নাউজুবিল্লাহ বলেন। প্রধান বিচারপতি, লজ্জা কোথায় রাখবো? বিবেক শেষ। একটা দেশের প্রধান বিচার তারে গ্রেফতার করছে। আপনি দেখেন কই ওয়াজ করবে না। আল্লাহ বলেন আমার কোরআনের আইন চালু করে দাও দেশের মধ্যে। তোমার বাড়ির মধ্যে চালু করো, তোমার গ্রামের মধ্যে চালু করো, তোমার উপজেলায়, তোমার জেলা, তোমার বিভাগ, তোমার দেশে কোরআনের আইন চালু করে দাও। আমি আর আযাব গজব দেব না, আমি আর আযাব গজব দেব না। কিন্তু এখন কোরআন আইন কোথায় পাবেন? জেনার দিক থেকে নাই, চুরির দিক থেকে নাই, রাহাজানের দিক থেকে নাই, চিন্তার দিক থেকে নাই। তো মানুষ যেগুলো তৈরি করছে এগুলোই মানি না। মানুষের আইন মানুষ তৈরি করছে। আল্লাহ বলেন আমি রব মানুষকে পাঠায় দিয়ে মানুষ কিভাবে চলবে তার জন্য একটা বই দিলাম। মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে। কি বানাইছে? মোবাইলের সাথে দেখবেন, মোবাইল কিনতে গেছেন, মোবাইলের সাথে ওই ব্যাগের মধ্যে একটা বই আছে, ক্যাটালগ বই। মোবাইলটা কেমনে চলবে। তো আপনাকে আমাকে কে পাঠাইছেন? জোরে বলেন না, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তো আল্লাহ বুঝি বই দেয়নি? আপনি কেমনে চলবেন, আপনার জীবন ব্যবস্থা কেমন হবে, আপনি ঘুমাবেন কেমনে, আপনি খাইবেন কেমনে, আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, এই স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, এই আচরণ যদি আমাদের বাইরে ফাঁস হয়ে যায় তাহলে কি ঘটনাটা হবে? স্ত্রীর উপরে যত জুলুম করিয়া নির্যাতন করে। তো রব্বুল আলামিন বই দিয়ে দিয়েছেন, বইটার নাম হলো কালামুল্লাহ। বইটার নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআন অনুযায়ী বিচার, যেদিন কোরআন অনুযায়ী বিচার হবে সেদিন এই দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে, সুন্দর থাকবে। তার আগে কিঞ্চিত পরিমাণ মানব রচিত কিতাব দিয়ে, মানব রচিত বই দিয়ে কখনো মানুষের শান্তি হতে পারে? ও মানুষ, আপনিও মানুষ। যেমনি ভাবে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। মনে করেন অনেক ভাই আছে, বিধর্মী ভাই, তারা কি বানায়? মূর্তি বানায়। তারা কি বানায়?
তো মূর্তি বানিয়ে তাদের থেকে, মূর্তির থেকে তারা ক্ষমা চায়, এই চায়, সেই চায়, পানি চায়, খানা চায়, বৃষ্টি চায়, আবার চাকরি চায়। তো আপনি মূর্তি বানাইলেন আপনার নিজ হাত দিয়ে, আপনি কেমনে চান? আপনি মূর্তি নিজ হাত দিয়ে বানাইলেন, আপনি তো তার সৃষ্টিকর্তা হয়ে গেলেন। মূর্তির সৃষ্টিকর্তা কে? মানুষ। মূর্তির সৃষ্টিকর্তা কে? মানুষ। না কে বানিয়েছে? মানুষ বানিয়ে ওই মানুষে তার কাছে কি চাইতেছে? ক্ষমা চাইতেছে, ভাত চাইতেছে, খাবার চাইতেছে, সব চাইতেছে। তো মূর্তি কখনো কারো সফলতা বয়ে আনি দিতে পারে? পারে না। ঠিক তদ্রূপ একজন মানুষ আরেকজনের মানুষের কল্যাণে একটা বই বানাবে, এই বই আবার আমাদেরকে বানতে হবে। এটার মতো নির্লজ্জকার কথা আর চিন্তা আর হতে পারে না। আমাদের বই, আমাদের সব কিছু রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন হইতেছে এখানে ঢাকায়, ওরা আমাদের কি ভালো বই আনবে? আমাদের কাছে কোরআন হাদিস আছে না? এর থেকে সুন্দর ফয়সালা আর কি হইতে পারে? ওরা গাজায় দেখে না মানুষ হত্যা হয়, ওরা অন্য অন্য দেশে যুদ্ধ বন্ধ করতে পারে না। আমার দেশে এমন কি হয়েছে? ওদের অফিস লাগবে, সমকামিতার অফিস লাগবে, এগুলো বন্ধ করতে হবে, এগুলো সচ্চর থাকতে হবে। তো আযাব গজব কয় কারণে আসে বলেন না কেন? কয় কারণে? তার মধ্যে কয়টা বললাম? এক নম্বর কারণ, আল্লাহর ইবাদত যখন ছেড়ে দেব তখন কি হবে? আযাব গজব, ভূমিকম্প, বিমান বিধ্বস্ত, এগুলো হইতে থাকবে। প্যারালাইসিস, ডায়াবেটিস যত আছে এগুলো গজব। দুই নম্বর জুলুম, দুই নম্বর জুলুম যত বাড়বে ততই আমাদের উপরে গজব। তিন নম্বর, যখন বিচার করা হবে না আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে, তখন আমাদের উপর কি আসবে? গজব। বিভিন্ন দিক থেকে আমাদের উপর আযাব আর গজব নেমে আসতেছে। তার মধ্যে অন্যতম লক্ষণীয় বিষয় হলো এখন আমাদের উপরে যে আযাব আর গজব বেশি, সেটি হলো সময়ের কোনো বরকত নাই। সময় কি? সময়ের কি নেই? বরকত নাই। দেখবেন এই তো গত জুমায় তো এক সপ্তাহ হয়ে গেল, মাস কোন দিক দিয়ে যাইতেছে বোঝা যায় কি? মনে হচ্ছে এখনো মনে হয় 24 সালে আছে, কিন্তু 25 সালের অর্ধেক চলে গেছে। সময়ের বরকত নাই। কোন দিক থেকে আমাদের উপরে কিরকম গজব আসতেছে আমরা পরীক্ষা করতেছি না, আমরা নির্ণয় করতে পারতেছি না। সময়ের কোনো বরকত নাই। কিন্তু আগের দিনে এক সপ্তাহ যেতে অনেক সময় একই আছে, কিন্তু বরকত নাই। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গজব। এই গজব আর আযাব আসে কেন? তার অনেকগুলো কারণ, তার মূল 6টি কারণ আছে। তার মধ্যে 3টি আলোচনা গত জুমায় আমি করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল এবং ডাঙ্গায়, জমিনের নিচে এবং জমিনের উপরে যত প্রকার আযাব আর গজব আসে, ও বান্দা বান্দি, তোমাদের হাতের কামাই। তার মধ্যে 1 নম্বর গজব আসে যে কারণে, সেটি হলো মানুষ যখন, বান্দা বান্দি যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে, রব্বুল আলামিন বলেন, আমি একটার পর একটা তসবির দানার মতো, তসবিটা মাঝখানে যেরকম ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে কোনো সমস্যা হয় না, ঠিক তদ্রূপ ভাবে আমি রবের পক্ষ থেকে আযাব আর গজব পাঠাইতে দেরি করি না। যখন মানুষ আমার থেকে বিমুখ হয়ে যায়, আমার ইবাদত করে না, আমার দাসত্ব করে না, বন্দিগি করে না, তখন আমি আযাব গজব দিই। 2 নম্বর কারণ, যখন মানুষ জুলুমবাজ হয়ে যায়, জুলুম করে, নিজের উপরে নিজে জুলুম করে, স্ত্রীর উপরে জুলুম করে, আত্মীয় স্বজনদের উপরে জুলুম করে,
দেশের উপর জুলুম করে, তার মানে সব জায়গায় যখন কোনো না কোনো ভাবে জুলুম শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখনই আমি আযাব আর গজব তোমাদের মাঝে প্রেরণ করতে থাকব। 3 নম্বর কারণ, যখন আমার বিধান দ্বারা, যখন আমার কোরআন দ্বারা বিচার ফয়সালা করা হবে না, বিচার করা হবে না, তখন আমি রব তোমাদের উপর আযাব আর গজব পাঠাইতে থাকব। 4 নম্বর, এখান থেকে আলোচনা শুরু হবে। 4 নম্বর যে কারণে রব্বুল আলামিন আযাব আর গজব প্রেরণ করে, সেটি হলো যখন সমাজের মধ্যে জেনা আর অশ্লীলতা বেড়ে যায়। কি বললাম বলেন তো? জেনা, ব্যভিচার, অশ্লীলতা বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব পাঠায় দিবেন। জেনা এটা মারাত্মক এক বিষয়। জেনা, এই জেনাটা শুরু হয় নারীদেরকে দিয়ে। আগে জেনা শুরু হয় কাদেরকে দিয়ে? নারীদেরকে দিয়ে। রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যখন মানুষ জেনায় লিপ্ত হয়, তখন নারীদের থেকে আগে সম্বোধন পায়, নারীদের থেকে আগে ওয়াসওয়াসা শুরু হয়। সেজন্য রব্বুল আলামিন বলেন তোমরা যখন জেনার মধ্যে লিপ্ত হবা, বর্তমান একটা পেপারে দেখছি, আজ থেকে 2 বছর আগে, বেশি হবে, বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম 78% মানুষ পরকীয়ায় যুক্ত। কত পার্সেন্ট? 78। তাহলে বাকি কত? 22%। তো 22% মনে হয় খিলাফ হয়ে যাবে আস্তে আস্তে। এমন পরকীয়ায় মানুষ লিপ্ত, দেখবেন ঘরে ঘরে পরকীয়া চলতেছে, জিনা। এই জিনার আমলটা যখন বেশি হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন আমি রব তোমাদের উপর গজব নাজিল করে দেব। অশ্লীলতা, গান বাজনা, এটা যখন বেশি হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাদের উপর গজব নাজিল করব। দেখবেন এখন গান বাজনা প্রতিটা মানুষের হাতে হাতে, কানে কানে, ঘরে ঘরে, বেডরুমে চলতেছে না? একটা গান দিয়ে ঘুমায় গেছে, ইয়ারফোনে, মোবাইল থেকে সংযোগ দিচ্ছে, ইয়ারফোনে গান শুনতে শুনতে, ছবি দেখতে দেখতে ঘুমাইতেছে। অশ্লীলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লোকমানের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে কারণ হলো, রব্বুল আলামিনের পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন, ঠিক তখনই একজন কাফের, তেনার নাম হলো নজর ইবনে হারেস। কি নাম? নজর ইবনুল হারেস। তিনি আল্লাহর নবীর কোরআনের দ্বীনের দাওয়াত ঠেকানোর জন্য কতগুলো নায়িকা, গায়িকা, বাদ্যযন্ত্র, যত প্রকার অশ্লীলতার জিনিস হইতে পারে সমস্ত জিনিস এক জায়গায় করছে। যেখানে নবী দাওয়াত দিতে যায় তার কাছাকাছি এই গানগুলো চালু করে দেয়, নায়িকাকে এনে নাচায়, গায়িকাকে এনে নাচায়। ঠিক তদ্রুপ ভাবে দেখবেন বর্তমান জামানায়, বর্তমান সময় ওই নজর ইবনুল হারেস যেভাবে কাজ করেছেন, ঠিক একই কাজ আমাদের গ্রামে গ্রামে, আমাদের শহরে শহরে, বিভাগীয় শহর, উপজেলা শহর, জেলা শহরে এই গানের আয়োজন চলতেছে। লটারি, লটারি চলতেছে না? দেখবেন মোবাইল খুললে দেখবেন এই জায়গায় জুয়া বসে, অশ্লীলতা, এই জায়গায় গান চলতেছে, কেউ নিষেধ করাবে। তো লটারি ড্র হওয়ার আগে কতগুলো নোট থেকে এনেছে, আনার পরে ওগুলো নাচতেছে, মানুষকে জড়ো করতেছে, সবাই দেখতেছে, অবাধে মিলামেশা চলতেছে। রব্বুল আলামিন বলেন
যখন জিনার অশ্লীলতা তোমাদের মাঝে চলতে থাকবে, আমি রব তোমাদের মাঝে বিপদ আর আপদ দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। বলুন নাউজুবিল্লাহ। জিনার মধ্যে পরকীয়া একটা ক্যান্সার ব্যাধি। কিছুক্ষণ আগে বললাম ৭৮% মানুষ পরকীয়ায় লিপ্ত। তো পরকীয়া করলে কি লাভ আর কি ক্ষতি? এক হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যখন পরকীয়ায় লিপ্ত হয় তখন দুনিয়াতে ৩টি আযাব আর আখিরাতে ৩টি আযাব। দুনিয়াতে কয়টি গজব? ৩টি গজব। অনেক মানুষ, আপনারা ভালো আছেন, এখন হুজুরও পরকীয়া করে, মুয়াজ্জিনও করে, ইমামও করে, বক্তারাও করে, সবাই ম্যাক্সিমাম মানুষ পরকীয়ায় লিপ্ত। একজন টিপস মারতেছে, এই করতেছে, সেই করতেছে। রব্বুল আলামিন বলেন এরকম করিও না, করলে আমি গজব দেব। যখন পরকীয়া চালু হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে, তখন মানুষের মাঝে ৬টি গজব। যে মানুষটা পরকীয়া করবে এর দুনিয়াতে ৩টি শাস্তি, আখিরাতে ৩টি শাস্তি। ১ নম্বর আল ওয়াজহু, যে মানুষটা পরকীয়ায় লিপ্ত, আল্লাহর নবী বলেন ওই মানুষটার চেহারার নূর রব্বুল আলামিন দূর করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, কোনো লাবণ্য থাকবে না। আল্লাহ প্রদত্ত যে নূর, এই নূরটা চেহারার মধ্যে থাকবে না। ২ নাম্বার হায়াত কমে যাবে, ওয়াকালে মৃত্যু হবে। মানুষ লেখে দেখবেন ওয়াকালে মৃত্যু। এটা আবার কোন কথা? ওয়াকালে মৃত্যু, ওয়াকাল কখনো মৃত্যু হয়? ওয়াকালে মৃত্যু হয় মানুষের? এটা কোন কাল? গ্রীষ্মকাল, শীতকাল, তারপর যে কোনো একটা কালে তো মৃত্যু হয়। কিন্তু মানুষ লেখে, দেখবেন একটা পেপারের মধ্যে লিখে দিছে ওয়াকাল মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। তো ওয়াকাল মৃত্যু আবার এটা কোন জিনিস? তার মানে তার মরার বয়স হয়নি এখন। তার মানে কি তার মরার এখনো কি হয় নাই? বয়স হয় নাই। না, এটা ভাবা যাবে না। কে কখন মারা যাবে কোনো বিশ্বাস নাই। কিন্তু মানুষের ধারণা যেটি বলে, যে মানুষটা পরকীয়ায় লিপ্ত হয় সেই মানুষটা অল্প দিনে হায়াত কমে যাবে, অল্প দিনে মারা যাবে। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা। ৪ নম্বর দুনিয়াতে যে গজব, সেটি হলো রিজিকের অভাবে থাকবে। যে মানুষটা পরকীয়ায় লিপ্ত, আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, যে মানুষটা পরকীয়ায় পড়েছে ওই মানুষটা রিজিকের তঙ্গের মধ্যে আছে, রিজিকের বড় অভাব, রিজিকের বড় চিন্তায় এই মানুষটা থাকে। এই ৩টা আযাব দুনিয়াতে। যে মানুষটা পরকীয়ায় লিপ্ত, সে মানুষটার আখিরাতের ৩টি আযাব হলো, ৩টি শাস্তি হলো, এই মানুষটার উপর আল্লাহ রাগ হয়ে থাকবেন। কি হয়ে থাকবেন? সব সময় আল্লাহর একটা গোসার নজর ওই মানুষটার উপর। ২ নম্বর আযাব আর গজব পরকালীন, এই মানুষটার হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা তুলে দিবেন। পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। তুমি পড়ো, তুমি কি আমল করছো, তুমি কি কি করছো দুনিয়ায়। এই মানুষটা আমলনামা করতে পারবে না। কারণ যে মানুষটা পরকীয়ায় লিপ্ত, দেখবেন দিনে হাজারো হাজারো মিথ্যা বলে। একটাকে ঠিক রাখার জন্য আরেকটাকে মিথ্যা বলতে বলতে এই কেমনে আল্লাহর সামনে কথা বলবে। ৩ নম্বর আযাব আর গজব হলো, এই মানুষটা বিনা হিসাব আল্লাহর জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। পরকীয়া আর অশ্লীলতা যখন সমাজের মধ্যে অবাধে চালু হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন এগুলো তোমাদের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জেনা আর অশ্লীলতা যখন তোমাদের ঘরে ঘরে চালু হয়ে যাবে, তোমাদের এই গ্রামে গঞ্জে চালু হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন তসবির দানা, তসবিটা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তসবির দানা পড়তে থাকে জমিনের মধ্যে,
ঠিক তদ্রূপ ভাবে তোমাদের উপর আমি রব একটার পর একটা গজব দিয়ে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেব। বলুন নাউজুবিল্লাহ, ধ্বংস করে দেব। এটি হলো 4 নম্বর কারণ। 5 নম্বর, আযাব আর গজব আসে কেন? রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যখন রাষ্ট্রীয় সম্পদ মানুষ নিজের মনে করে খরচ করে। কোন সম্পদ? জনগণের মাল। এটা যার কাছে আসছে সে মনে করে এটা আমার। রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের মনে করে মানুষ খরচ করা আরম্ভ করে দিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা গজব মানুষের উপর দিতেই থাকবে। তো হুজুর, এটা তো আমাদের দেশে নাই, এরকম তো কেউ করে না। দেখবেন আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে, এখনো যদি আপনি তদন্ত নিয়ে দেখেন, কত দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না? দুর্নীতি রগে রগে ঢুকে গেছে। কয়টা আমার, তার একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, বউয়ের একটা গাড়ি, ভাইয়ের একটা গাড়ি। আপনি কি করেন? কত টাকা বেতন পান? আপনি যে ঢাকায় থাকেন, আপনি কত টাকা বেতন পান? কয় আমি তো 40,000 টাকা বেতন পাই। তো আপনার বাসা ভাড়া কত? কয় বাসা ভাড়া 45,000। আপনি খান কি? তো 40,000 টাকা বেতন পায়, 45,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে, খায় কি? গাড়িতে চড়ে কেমনে? কয় হুজুর ঘুষ নেয় না। কখনো কখনো জনগণের সম্পদ নিজের মনে করে মানুষকে দিয়ে দেয়, নিজের মনে করে নিজে আত্মসাৎ করে, তখন এভাবে ফুলে ফেঁপে মোটা হয়ে যায়। দেখুন, পক্ষান্তরে আল্লাহ নবীর সাহাবারা, তেনারাও রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি নিজেই রাষ্ট্রপ্রধান ছিলেন, ছিলেন না? কথা কয় না, ছিলেন না? হুজুর এই ওয়াজ করেন না, শুধু মাটির নিচে কি হবে আর আসমানের উপরে কি হবে এগুলো ওয়াজ করেন। নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে ও ক্ষুধা সহ্য করছে, এই ওয়াজ করেন। আর নবীর কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্বর্ণ বানাইতে চেয়েছেন, এগুলো ওদের কোনো দরকার নেই। নবী যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এগুলোর ওয়াজের দরকার নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক, আবু বকর, ওসমান, আলী, এরা যে দেশ পরিচালনা করেছেন, কিভাবে চালাইছেন, এগুলোর দরকার নেই। এগুলো শুনতে চায় না। এগুলো যখন কোনো হুজুর ওয়াজ করে, তখন মনে করে হুজুররা মনে হয় ক্ষমতায় যেতে চায়, হুজুররা মনে হয় নির্বাচন করবে, এই করবে, সেগুলো না। আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর সাহাবীরা কেমনে দেশ পরিচালনা করেছেন, আর আমরা কই আর তারা কই? আমরা বারবার প্রতিনিয়ত ওয়াজ শুনি, কিন্তু রসুলের সাহাবীরা এত ওয়াজ শুনে নাই। কম শুনছি, বেশি মানছি। হযরত আবু বকর সিদ্দিক একবার, তিনি 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর বয়সে? আর আমরা পেট থেকে বাইর হয়ে, পেট থাকা অবস্থায় মুসলমান। পেটে যখন ছিলাম তখন কি আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। ওমর 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। তো 26 বছর আগে কি ছিল? কাফের ছিল, অমুসলিম ছিল। আবু বকরও তাই। অধিকাংশ সাহাবীর অবস্থা একই। কেউ কেউ 40 বছর, কেউ কেউ 45 বছর, 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। 2 বছর ওয়াজ শুনছে, 3 বছর ওয়াজ শুনছে নবীজির। কেউ কেউ 2 মাস, 1 মাস ওয়াজ শুনছে, তো জীবন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা শুনি, কিন্তু মানি না। কয় সাহাবীরা এটা কেমনে কি সম্ভব, এগুলো মানা কি যায়? তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। রাসূলের জামানার একজন সাহাবী, তার নাম হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন দীর্ঘ টাইম। তো তিনি রাষ্ট্রীয় মাল কখনো নিজের মনে করে নাই, কখনো কাউকে নিজের মনে করে দেয় নাই, খরচও করে নাই। একদিন তেনার
রাজপ্রাসাদে বসা ছিলেন, তেনার অফিসে বসা রাতের মধ্যে। তখন তো আর এরকম ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না। তো রসুলের সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ করতেছেন, রাষ্ট্রের মোমবাতি, রাষ্ট্রের কুপি জ্বালায় জ্বালায় কাজ করতে। এমন সময় কিছু মানুষ এসেছে বাড়ি থেকে সাইয়েদিনা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। তো যখন বাড়ির মানুষের আওয়াজ শুনছে গেটের মধ্যে, তখন বলছে তোমরা একটু দাঁড়াও। উমরে ফারুক জীবনে পড়লে আপনারা বুঝবেন, তোমরা একটু দাঁড়াও। নিজের সামনে যে মোমবাতিটা ছিল এটাকে নিভায় দিছে ফু দিয়ে। ব্যাগের মধ্যে থেকে আরেকটা মোমবাতি বাহির করে ওটাতে আগুন লাগায় দিয়ে তারপর বলতেছে তোমরা আসো। স্ত্রী জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কারণ আপনার সামনে তো একটা বাতি ছিল, এটাকে বন্ধ করে দিয়ে আবার আরেকটা বাতি জ্বলার কারণটা কি? স্ত্রীকে বলতেছে, স্ত্রী, যে বাতিটা জ্বলায় জ্বলায় আমি কাজ করতেছিলাম এটা ছিল জনগণের টাকা, রাষ্ট্রীয় মাল। তুমি আসছো আমার সাথে দেখা করতে, না জানি কোন সময় কোনোভাবে বাড়ির আলোচনা হইতে পারে, সেজন্য আমি রাষ্ট্রের যে মোমবাতি এটাকে নিভাইয়া দিলাম, আর আমার নিজের টাকার ক্রয়কৃত যে মোমবাতি ওইটাকে আমি জ্বলাইলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে তারা কই আর আমরা কই? একটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কত কোটি 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 টাকা, একটা সচিব, একটা ইউনো, একটা ছোট আদানা পিয়ন, শেষ। জনগণের টাকা যখন নিজের মনে করে খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তখন তোমাদের উপর গজব নাজিল হবে। তেনারা কই আর আমরা কই? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরেকজন সাহাবী, তিনি সিরিয়ার গভর্নর ছিলেন, নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আমের আল জুমহি, কি নাম বললাম? সাঈদ ইবনে আমের আল জুমহি তেনার নাম। তিনি সিরিয়ার গভর্নর ছিলেন, হিমসের গভর্নর ছিলেন। সিরিয়া তৎকালীন জামানায় অনেক ব্যবসা উন্নত একটা দেশ, ওখানে সব মানুষ ব্যবসা করতেন। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তেনাকে সিরিয়ার গভর্নর হিসেবে পাঠানো হলো। কেন পাঠাইলেন? তিনি অনেক পরে মুসলমান হয়েছে। মদিনায় গিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বারবার দেখা হয়। তো সাঈদ ইবনে আমের আল জুমহি উমরকে ডাক দিয়ে কয়, উমর, দেশের দায়িত্ব নিছেন তো, ভালো করে একটু কাজ করেন, ভালো করে চলেন। তো 2 দিন যায়, 3 দিন যায়, উমরকে এরকম ভাবে বলে। তো উমর একদিন ডাক দিয়ে কয়, ভাই শুধু ফাঁকা ফাঁকা ওয়াজ করেন, একটু দেশের কাজ করেন। কয়, কাজ দিলে তো করবো। কয়, যান আপনি সিরিয়ায় যান, আপনি সেখানকার গভর্নর হিসেবে কাজ করেন। তো চলে আসছে, সিরিয়ার নেতা চলে আসছে, গভর্নর হিসেবে কাজ করতেছে। তো দীর্ঘদিন পর মদিনায় সিরিয়ার এক কাফেলা গেছে হজ অথবা উমরা করার জন্য। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতার আসেনি। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, পরিচয় হয়েছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? কয়, আমরা সিরিয়া থেকে আসছি। কয়, আপনাদের ওইখানে যে একজন আমরা লোক পাঠাইছি, সাঈদ ইবনে আমের আল জুমহি, এই লোকটা কেমন? কয়, অনেক ভালো, কিভাবে চালাইতেছে, সুন্দর চালাইতেছে দেশ, কোনো দুর্নীতি হয় কিনা? কয়, কোনো দুর্নীতি নাই। আচ্ছা ঠিক আছে। তারপর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, তোমরা যেহেতু আসছো আমার এখানে, তো রাষ্ট্রীয় কেন্দ্রীয় কোষাগার থেকে, বায়তুল মাল থেকে তোমাদের জন্য কিছু আমি উপঢৌকন দিয়ে দেই, ত্রাণ দিয়ে দেই। তোমরা একটু লিস্ট দাও, একটা লিস্ট দাও, তোমাদের দেশের মধ্যে কারা কারা গরিব আছে। তো যখন সুযোগ পাইছে প্রধানমন্ত্রীর কাছে, তখন একটা লম্বা লিস্ট বানাইছে, অনেক বড়, হাজার হাজার মানুষের নাম দিছে। তো লিস্টে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা নিয়ে দেখতেছে, একবার লিস্টের দিকে তাকায়, একবার সিরিয়ার মানুষদের দিকে তাকায়।
তুই কি রে? অনেকক্ষণ পর ডাক দিয়ে কয়, এই সিরিয়ার মানুষ, তোমরা কি ভুল লিখছো নাকি লিস্টের মধ্যে? কোন নাম কি ভুল ভাবে লিখছো নাকি? কয় না তো, ভুল কোন নাম লেখে নেই তো। কয় এখানে প্রথম সিরিয়াল, প্রথম 1 নাম্বার যার নাম দেখা যায়, এটা তো তোমাদের গভর্নরের নাম দেখা যায়। কয় হ্যাঁ, আমিরুকুম ফুকারাউকুম, আমাদের সিরিয়ার গভর্নর, রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির আল জুমহি আমাদের রাষ্ট্রের সবথেকে বেশি গরিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দায়িত্বে আছে কি? গভর্নর। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটা দূত পাঠায় দিচ্ছে, যাও সিরিয়ার মধ্যে যাও, আমার পক্ষ থেকে তোমরা 1000 দিনার সাঈদ ইবনে আমির আল জুমহির কাছে হাদিয়া নিয়ে যাও। সেখানে গিয়ে বলবা, এটা আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এটা হাদিয়া। এই হাদিয়া নিয়ে মদিনার দূত যখন সিরিয়ার মধ্যে চলে আসছে, সাঈদ ইবনে আমির আল জুমহির সাথে দেখা করছে, বাড়ির মধ্যে কথাবার্তা হইতেছে। এমন সময় মদিনার দূত, মদিনার মানুষগুলো 1000 দিনারের একটা পোটলা, একটা ব্যাগ সাঈদ ইবনে আমির আল জুমহির হাতের মধ্যে দিয়ে দিছে। দিয়া ডাক দিয়া কয়, সাঈদ ইবনে আমির, এটা আমাদের পক্ষ থেকে নয়, আমাদের খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য হাদিয়া পাঠাইছে। এই হাদিয়া পাওয়ার সাথে সাথে সাঈদ ইবনে আমির আল জুমহি এমন একটা শব্দ, বিকট এক আওয়াজ দিয়েছে, স্বর্ণ অক্ষরে সেই আওয়াজটা লেখা। তিনি যখন হাদিয়ার ব্যাগ পাইছে, পাইতে দেরি তিনি ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহ। কি বলছে? ইন্না লিল্লাহ কেন বলে মানুষ? বিপদে পড়লে কেউ, এখন তো ইন্না লিল্লাহ মানে মানুষ মারা গেলে দোয়া, মানুষ মারা গেলে কি দোয়া? ইন্না লিল্লাহ দোয়া না, বিপদে পড়লে এটা বলতে হয় ইন্না লিল্লাহ। বাড়ির ভিতরে, ঘরের ভিতরে স্ত্রী ছিল, চিন্তা করতেছে, হ্যাঁ জালিমা এ সাঈদ ইবনে আমির আল জুমহি, কি জন্য ইন্না লিল্লাহ পড়ছো? মনে হয় মদিনা থেকে দূত এসেছে, খারাপ খবর নিয়ে আসছে। কুতিলা আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে জোরে ইন্না লিল্লাহ পড়ছো, আমার মন বলতেছে মনে হয় ওমরে ফারুক ইন্তেকাল করছে। কয় এর থেকে বড় বিপদ? এর থেকে কি বিপদ? বড় বিপদ। কয় কি সমস্যা? কয় আমার ঘরে না দুনিয়া ঢুকায় দিছে, ষড়যন্ত্র চলতেছে, আমার থেকে কি কেমনে আখিরাতকে কেড়ে নেওয়া যায়। 1000 দিরহাম পে এই আলোচনা। তো কি করা লাগবে? কয় মদিনার দূত এখানে থাকা অবস্থায়, ও আমার স্ত্রী, 1000 দিনার তুমি হিমসের সিরিয়ার সমস্ত গরিবের মধ্যে, সমস্ত গরিবের মাঝে তুমি এগুলো বিতরণ করে দিয়ে দাও, দান করে দিয়ে দাও। মদিনার দূত সঙ্গে সঙ্গে আবার মদিনায় চলে গিয়ে উমরে ফারুককে ঘটনার বর্ণনা দিলেন, যে এই ঘটনা। উমরে ফারুক খুশিতে আত্মহারা। কয় তোমরা, আমি ওইখানে যাব, সফরে যাব, তোমরা সমস্ত যানবাহন রেডি করে দাও। সমস্ত যানবাহন রেডি করা হলো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সিরিয়াতে আসলেন। আসার পর জনগণের সাথে কথা বলতেছেন, তোমাদের নেতা কেমন, তোমাদের নেতার গুণগুলো কি। গুণগুলো বলতে বলতে এক সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, অনেক গুণ শুনছি, এখন তোমাদের নেতাকে তোমাদের জনগণের কাঠগড়ায় দাঁড় করায় দিলাম, তোমরা বলো তোমাদের এই আমির সাঈদ ইবনে আমির আল জুমহির বিপক্ষে কারো কোনো অভিযোগ আছে নাকি? হাজার হাজার মানুষ দাঁড়ানো, একজন মানুষ আস্তে করে একটা হাত তুলছে, হাত তুলে বলছে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। আমার একটা কি আছে? অভিযোগ। এখন বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে কোন মেম্বারের বিপক্ষে আপনি দাঁড়াইতে পারবেন না, অভিযোগ দায়ের করতে পারবেন না, কারণ আমি সমালোচনা করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না।
কিন্তু একটা রাষ্ট্রের গভর্নর। হাজার হাজার মানুষ দ্বারা ওমরে ফারুক ডাক দিয়ে কয়, তোমাদের নেতার বিপক্ষে কোন তোমাদের অভিযোগ আছে নাকি? একজন ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কয়, কি অভিযোগ? দাঁড় হয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদের নেতার বিপক্ষে আমার একটাই মুমিনিন, ওই সাঈদ ইবনে আমির আল জুমহি, এই হিমসের গভর্নর, মাসে একদিন অফিসে আসে না। মাসে একদিন কি আসে না? অফিস আসে না। আর আমাদের দেশে সপ্তাহে কয়দিন ছুটি? কথা বলেন, কয়দিন ছুটি? 2 দিন ছুটি। ওরা মাসে একদিন কোথায় যায় নাই? অফিসে যায় না। আরো তো ছুটি আছে, হাজার হাজার ছুটি, কত ছুটি। সাঈদ ইবনে আমির আল জুমাইকে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এই অভিযোগের খণ্ডন করেন, জবাব দেন, কেন আপনি একদিন অফিসে আসেন না? কয়, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি গরিব গোরাবা। কি সমস্যা? আপনার নামে অভিযোগ দায়ের করছে, আপনি তার জবাব দেন। কয়, আমিরুল মুমিনিন, আপনি দেখতেছেন আমার গায়ের মধ্যে 2টা কাপড়, একটা লুঙ্গি আর একটা চাদর, এই 2টা মাত্র আমার কাপড়। এই 2টা কাপড় পরিধান করে প্রতিনিয়ত অফিস আসতে হয়। এক পর্যায়ে এই কাপড় থেকে দুর্গন্ধ বাইর হয়, মানুষের সামনে আমি যেহেতু কষ্ট পাই, আমার সাথে মানুষ কথা বলতে কষ্ট পায়, সেজন্য মাসে একদিন আমি রাতের বেলা কাপড়টা ধুয়ে দেই, নিচেরটা ধুয়ে দেই, আবার নিচেরটা শুকাইলে উপরেরটা নিচে পরি, নিচেরটা আবার উপরে পরি, এরকম করে ধুয়ে দিতে দিতে এক পর্যায়ে সময় একটু লেট হয়ে যায়, আমি অফিসে আসি। কিন্তু উনি যে আমার বিপক্ষে অভিযোগ দায়ের করছে, আমি মাসে একদিন অফিসে আসি না, এটা অসত্য কথা, এটা সত্য কথা নয়। আমি অফিসে আসি কিন্তু একটু দেরি হয়। হাজার হাজার জনতা সাক্ষী। আপনি বলেন, সমস্ত মানুষকে বলেন, আপনাদের খলিফা সাঈদ ইবনে আমির আল জুমহি যে কথা বলছে এটা কি সঠিক? কয়, জি জি জি, মাসে একদিন উনি একটু লেট করে অফিসে আসে। ও বন্ধু, আমি বুঝাইতে যাচ্ছি, জনগণের টাকা, রাষ্ট্রীয় টাকা যখন নিজের মনে করে খরচ করবে, তখন মানুষটা টাইমকে টাইম মনে করবে না। 10টার অফিস 11টায় যাবে, 11টার অফিস 12টায় যাবে, কোনো টাইম মনে করবে না। তখন ও নিজেই জনগণের টাকা নিজে আত্মসাৎ করতেছে। কিন্তু মুসলমান দেশের খলিফা সাঈদ ইবনে আমির আল জুমহি একদিন শুধু একটুখানি লেট করছে, তবে তাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে। আবার বলতে, তোমাদের আর কারো কোনো অভিযোগ আছে নাকি? আরেকজন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমারও একটা অভিযোগ আছে। কয়, কি অভিযোগ? কয়, আমিরুল মুমিনিন, উনি যখন অফিস থেকে বাড়িতে চলে যায় রাতের বেলা, ওনারে যখন আমরা ডাক দেই, উনি কখনো দরজা খোলে না। কখনো রাতের মধ্যে কি করে না? দরজা খোলে না। আমাদের নেতারা দরজা খোলে না। ও দিনে তো তারা পাওয়া যায় না, ও তো সিঙ্গাপুরে যায়, ও ব্যাংককে থাকে, দেশে তো মরারও টাইম পায় না। ই এত বড় নেতা, দেশে মরার কি নাই? ই কেমনে এত বড় নেতা হইল? কয়, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ, তার দিনে অফিসে পাওয়া যায় কিন্তু রাতের কোনো সার্ভিস দেয় না, তারে ডাকলেও পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী উমরে ফারুক ডাক দেখ, সাঈদ ইবনে আমির, খণ্ডন করো, রাতে কেন অফিসে যান না? রাতে কেন মানুষদের সেবা করেন না? এই কথাটা ভালোভাবে বুঝবেন। তেনার জবাব কি? সাঈদ ইবনে আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখ, ওগো আমিরুল মুমিনিন, ওগো পয়গম্বরের শ্বশুর, আপনি শুনেন, قسمت حياتي بين ربي وبين عبادي قسمت حياتي بين ربي وبين عبادي আমার জীবনের হায়াতটাকে আমি 2 ভাগে ভাগ করছি। কয় ভাগে? আমার হায়াতের সময়টা আমি 2 ভাগে ভাগ করছি। কসসামতু হায়াতি বাইনা রব্বি, এক ভাগ আমি রাতের মধ্যে আমার রবকে দিয়ে দেই, আর এক ভাগ
রবের বান্দার জন্য দিনের মধ্যে কাজ করি। বলুন সুবহানাল্লাহ। রাতে আমি যখন আমার কুদরতি মাওলা পাকের পায়ের মধ্যে সেজদা লাগাই, আমি আমার রবের সাথে কথা বলি, রব আমার সাথে কথা বলে, তখন দূর থেকে ঘরের বাইরে থেকে কে আমারে ডাক দিল আমার কানে আওয়াজও যায় না, আমি সেজন্য তার কোনো জবাবও দেই না। এখান থেকে শিক্ষা হলো কি, আমাদের জীবনের সময়ের মালিক কে? সময় কে দিছে? এই সময় থেকে ফেসবুকে একটা সময় পায়, এই জীবনের হায়াত থেকে ইউটিউবে একটা সময় পায়, আপনার স্ত্রীর একটা সময় দান। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আলাপ করতেছিলাম, গল্প করতেছি, ভাই এখন কথা বলা যাবে না, এখন আমার মেয়ের আমি সময় দেব। ওর মেয়ের জন্য আধা ঘন্টা সময় বের করছে। হায়াতের জিন্দেগিতে থেকে জনগণ সময় পায়, স্ত্রী সময় পায়, নেতা সময় পায়, সব দিকে আপনি যে মালিক, আপনার সময়ের মালিক, ওই মালিককে আমি আপনি সময় দেই না। সময় দেই, কিন্তু সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমার হায়াতের জিন্দেগিটাকে দুই ভাগে ভাগ করছি, এক ভাগ আমি আমার রবকে দিয়ে দিয়েছি, আর একটা ভাগ আমি আমার রবের বান্দাদের জন্য ওয়াকফ করে দিয়েছি। এই হলো নেতার বৈশিষ্ট্য। কিন্তু আমাদের নেতা কি? সময় পায় না, অফিস তো করবে দূরের কথা, ঢাকায় থেকে, সিঙ্গাপুরে থেকে, এখানে যায় ওখানে যায়, এখানে কাজ আছে, ফোন ধরে না। কত অভিযোগ যে করা যাবে, অভিযোগের সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন রাষ্ট্রের সম্পদ মানুষ নিজের মনে করে খরচ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তখন আমি একটার পর একটা গজব তোমাদের উপর নাজিল করতে থাকবো। জনগণের টাকা নিজের মনে করে যে পাই, ইমাম সাহেবকে যদি কেউ দেয়, হুজুর এটা ইউনিয়ন পরিষদ থেকে আসছে, এটা আপনি বিতরণ করেন, সে তার নামে 3টা দিয়ে দিবে। জনগণের টাকা যে যেদিকে পাচ্ছে মারছে। এটা হলো 5 নম্বর গজব আসা। 6 নম্বর কারণ, যখন মানুষ যাকাত দিবে না। কি দিবে না? যাকাত। মানুষটা নামাজ পড়ে, মানুষটা কি করে? নামাজ পড়ে অনেক। এই যাকাতের আলোচনা আমাদের দেশে হয় না। যাকাতের আলোচনা আমাদের দেশে কি হয় না, সেরকম হয় না, একদম অল্প। ওই রমজান মাসে 2-1 দিন যাকাতের আলোচনা শেষ। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে প্রায় স্পষ্ট অস্পষ্ট ভাবে 500 বার যাকাতের আলোচনা আসছে। কতবার? আপনারা জেনেছিলেন 82 বার নামাজের কথা আর যাকাতের কথা, কিন্তু না, স্পষ্ট এবং অস্পষ্ট ভাবে যাকাতের আলোচনা কতবার আসছে? 500 বার। কিন্তু আমরা যাকাত দেই না, জরিমানা মনে করি। যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, তখন গজব আসবে। তখন কি আসবে? গজব আসবে। আমরা যাকাত দেই না। হুজুর যাকাত কেন দেব? এটা তো আমার সম্পদ, এটা তো আমি অর্জন করছি। না, আপনার মতো অনেক মানুষ আছে, তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, চাকরি নাই। আপনার চাকরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এগুলো দিয়েছেন কে? আল্লাহ দিয়ে বলতে, যাকাত তোমাদের উপর ফরজ করা হলো, যাকাত দিবা। অনেক মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমারে কিছু টাকার মালিক বানান, আমি আপনার গরিব বান্দাদেরকে দান করে দিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনে এরকম প্রায় যেগুলো মানুষ বড় লোক হয়েছে, ধনী হয়েছে, এগুলোর প্রায় আগে যখন গরিব ছিল, এগুলো দোয়া করতো, আল্লাহ এটা বাস্তব আলোচনা, আল্লাহ আপনি কিছু আমারে ধনী বানান, কিছু টাকা দেন, আমি দান করি। আপনার স্বীকার না করলেও আমার কোনো উপায় নেই। আমিও এক সময় এরকম বলতাম, যখন টাকা ছিল না, পয়সা ছিল না। এখন তো টাকা পয়সা অনেক, এখন টাকা পয়সার কি কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ধনী মানুষ যখন গরিব ছিল, মানুষ কি মায়ের পেট থেকে বাইর হয়ে অনেক কম মানুষে ধনী। অনেক মানুষ দুনিয়াতে কর্ম করে ধনী হয়েছে,
কিন্তু যখন মানুষের পিছনে বাইরে হইতো, কর্ম করত, তখন দোয়া করতো, আল্লাহ আমারে কিছু টাকা দেন, আমারে কিছু অর্থ সম্পদ দেন, আমি আপনার রাস্তায় ব্যয় করব, দান করব। এখন আর আল্লাহ যখন টাকা পয়সা দিছে, এখন আর দান করে না, এখন আর কি করে না, দান করে না। আল্লাহ নবীর জামানায় এক সাহাবী রাসূলকে বলছে, রাসূল আপনি দোয়া করেন আমার জন্য, আমার জন্য আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, ধনী বানায় দেয়। তখন নবী বলতেছেন, বাশীরা ওয়া নাযীরা, আমি তো মানুষকে ধনী বানানোর জন্য আসি নাই। কেন আসছেন? আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে ঢুকানোর জন্য আসছি। আপনি একটু দোয়া করেন। সাহাবীর নাম হলো সালাবা। তো দোয়া করছে, ধনী হয়ে গেছে, অনেক বড় ধনী, মসজিদে আসতে পারে না, টাকা টাকা পয়সা, অনেক টাকা, তো মসজিদে আসার সুযোগ নাই। তো একদিন আল্লাহ নবী আফসোস করতে, হায় আফসোস, সালাবার কি অবস্থা, সালাবা ধ্বংস হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। নবীজি বদদোয়া কইরেন না, আপনি যাকাত আদায় করুন, যাকাত, বদদোয়া কইরেন না। ধন সম্পদ যে আপনি যাকাত দিয়ে নেন। যাকাতের জন্য অনেক সাহাবীদেরকে তেনার কাছে পাঠাইলেন, কয় যান, এখন দেওয়া হবে না, আমি পরে হিসাব করে যাকাত দেব। তো সেই কথাটা আমার রব কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছে। ওই আমরা যেরকম আল্লাহরে বলছি আল্লাহ কিছু টাকা দেন, দান করব, ঠিক তদ্রূপ ওই সাহাবী নবীরে বলছে, আপনি আল্লাহরে বলেন আমি যেন টাকাওয়ালা হই, আল্লাহ আমি তারপরে আল্লাহকে দান করব। ঠিক তদ্রূপ ওই সাহাবী বলছে যে আপনি নবীরে বলেন, ও নবী আপনি আল্লাহরে বলেন আমার জন্য কিছু টাকা হয়, আমি আল্লাহরে দান করব, গরিবদেরকে দান করব, অসহায় মানুষদেরকে দান করব, মসজিদে দেব, মাদ্রাসায় দেব। যখন টাকা পয়সা হয়েছে, তখন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যাকাত আদায় করার জন্য তেনার কাছে পাঠাইছেন। তখন তিনি বলছে এখন হবে না, পরে, এখন হবে না, পরে আসেন। কেন? সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। ও নবী, আপনার সমাজে এমন কিছু মানুষ পাবেন, গরিব যখন ছিল তখন আমার কাছে দোয়া করছে, যখন আমি রব ধনী বানায় দিছি, তখন তেনার কাছে যখন কোনো মানুষ টাকা চাইতে চায়, দান চাইতে চায়, তখন তিনি বলে এটা আমার অর্থে, আমার কর্মের ফলে আমি পেয়েছি। কিন্তু আপনি চিন্তা করে দেখবেন, আপনি দুনিয়ার মাঝে দেখবেন তেনারও দুইটা হাত, আর কোটিপতিরও দুইটা হাত, তেনারও দুইটা চোখ, কোটিপতিরও দুইটা চোখ। ও নবী আপনি দেখবেন এরকম যারা করবে, যারা দান করবে না, যারা যাকাত দিবে না, ও নবী আপনি তাদেরকে মনে করবেন, তাদের উপরে গজব অবশ্যই অবশ্যই আসবে, কিন্তু তাদেরকে আপনি মনে করবেন তারা এই দুনিয়ার মধ্যে গজব আসার উত্তম কারণ। নাউজুবিল্লাহ বলেন। যারা দান করে না, কি করে না, যাকাত দেয় না, কি দেয় না, যাকাত। ম্যাক্সিমাম 95% বাংলাদেশের মানুষদের উপরে যাকাত খরচ। 47 থেকে 48 হাজার টাকা কোন মানুষের অ্যাকাউন্টে অথবা বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে, যেখানে তার 1 বছর অতিক্রম হইলে কত হাজার, 50,000 না, 47 থেকে 48 হাজার টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কি যাকাত? কার স্ত্রীর কাছে 48 হাজার টাকা নেই বলে? কার কাছে 48 হাজার টাকা জমা নেই কিন্তু যাকাত দেয় না? তো গজব আসবে না কেন? যখন মানুষ যাকাত দিবে না, যখন মানুষ দান সদকা করবে না, তখন গজব আসবে কি আসবে না? আরে এগুলো আপনি কার জন্য রাখবেন? দান করেন না কেন? মসজিদ, মাদ্রাসা, ইতিম, অসহায়, অনাথ, এগুলোর মাঝে দানের হাত বাড়ায় দিতে হবে। বাড়াইতে হবে না? শুধু সংসার 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 কইরা হবে, করলে না বন্দিগি। সংসার সংসার করে সব শেষ করে দিচ্ছে।
কিন্তু আপনি যখন একদিন চলে যাবেন আপনারে কেউ আর মনে রাখবে না। আপনি এত বাড়ি করছেন, এত গাড়ি করছেন, এত জমি করছেন, আপনার দোয়া যে কে করবে, আপনাকে কোথায় রাখবে, আপনাকে কেউ স্মরণ করবে না। সেজন্য জীবন থাকা অবস্থায় যাদের উপর যাকাত ফরজ তারা অবশ্যই আমরা যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। শুধু যাকাত না, মসজিদের খাতাটা আপনার কাছে নিয়ে গেছে, আপনি 100 টাকা দেন মাসে। কত টাকা বাড়ায় দিবেন? কত বাড়াবেন? আপনার তকদির, আপনার বিবেক যত চায়। 100 কে 1000, 100 কে 200, 300, 500 মাদ্রাসার খাতা গেছে, আপনি বাড়ায় দিবেন। এটা জমা থাকবে। ওই একদিন ওয়াজ করছিলাম, আপনি যেটা আল্লাহর রাস্তায় খরচ করবেন সেটা আপনি আল্লাহর কাছ থেকে পাই পাই করে বুঝাই নেবেন, আর যেটা নিজের জন্য খরচ করবেন সেটা আল্লাহ হিসাব নেবে। মনে আছে না ওয়াজ? কয় কারণে আযাব আসে? এটা ফিরিস্তি দিচ্ছি। কয় কারণে আযাব আসে? সবাইরে বলতে হবে কয় কারণে। 1 নম্বর, যখন মানুষ আল্লাহর হুকুম মানে না, ইবাদত করে না। 2 নম্বর, যখন মানুষ জুলুম করে। 3 নম্বর, আল্লাহর হুকুম অনুযায়ী যখন বিচার হয় না। 4 নম্বর, আজকে কি আলোচনা করলাম? প্রথম মনে নাই? মনে তো থাকবে না, কারণ আমরা শুনতেছি, মানার নিয়তে তো শুনতেছি, মানার নিয়তে শুনতেছি। 4 নম্বর, গজব আসার কারণ কি? জেনার অশ্লীলতা যখন বেড়ে যাবে, জেনার অশ্লীলতা যখন বেড়ে যাবে। 5 নম্বর, যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে মানুষ ব্যবহার করবে। 6 নম্বর, যখন দান সদকা যাকাত আমরা দেব না।